বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে কয়েকদিন ধরেই প্রতিবেদন প্রকাশ করছে বিবিসি, আল জাজিরা সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। মঙ্গলবার এক প্রতিবেদনে বাংলাদেশের শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনটিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কোটা বিরোধী আখ্যা দিয়ে আন্দোলনকারীদের উপর পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপের কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে উচ্চ বেতনের সরকারি সিভিল সার্ভিসের চাকরিগুলোতে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর জন্য অর্ধেকের বেশি কোটা সংরক্ষণ করা হয় বলেও উল্লেখ করা হয়েছে। সুবিধাভোগী ওই গোষ্ঠীগুলোর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা পাওয়ার বিষয়টিও আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোটার বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের সংঘর্ষের কথা বলা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 50 শিক্ষার্থী সাভারের এনাম মেডিকেলে চিকিৎসা নিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে মঙ্গলবার বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। মঙ্গলবার মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি শিরোনাম করেছে, বাংলাদেশের সরকারি চাকরির কোটা নিয়ে সংঘর্ষে বাংলাদেশে অসংখ্য আহত। প্রতিবেদনের শুরুতে ছাত্রলীগ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিপেটা করার কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার দিনের শুরুতে অর্থাৎ সোমবার মধ্যরাতের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিসির বাড়ির ভেতর ছাত্রলীগ এবং পুলিশের হামলার বিষয়টি উঠে এসেছে। বলা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় 4 লাখ শিক্ষার্থী স্নাতক হলেও সরকারি সিভিল সার্ভিসের কাজ করার সুযোগ পান মাত্র 3000-এর মতো। আর এ চাকরির নিয়োগ যেন কোটার পরিবর্তে মেধার ভিত্তিতে হয়, সেটাই আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি। স্কাই নিউজের শিরোনাম করা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারগুলো চাকরি বরাদ্দ নিয়ে তীব্র সংঘর্ষে কয়েকজন আহত। বাংলাদেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের 30% বেশি কোটা দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। স্কলের প্রতিবেদনে বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের স্লোগান দিয়ে শিরোনাম করা হয়। এছাড়া মঙ্গলবার বাংলাদেশি আন্দোলন নিয়ে ভারতীয় একাধিক গণমাধ্যম সহ তুর্কির আনাদোল এজেন্সি এবং আরব নিউজও প্রতিবেদন প্রকাশ করেছে। সবগুলো মাধ্যমই এই আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে সরকারের উদ্বেগ ও আশঙ্কার কথা উল্লেখ করেছে। ডেস্ক রিপোর্ট, টিবিসি নিউজ।